কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। জগন্নাথ ধাম দেখতে পারে, তারা যদি একদিকে এসে আরেকদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধে নেই, তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে। একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা প্রভুই জানে। যাই হোক, মানুষ আসুক, কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে, কারণ আমরা পাথরের সেটাও তুলবে 9:30টার পর। 9:30টার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা এই করা যা করা রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে একটা হল্টিং স্টেশনে আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব, কারণ এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামের এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে, বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন, সারাদিনই কাজ চলবে। ये तो बंगाली सब समझ जाते हैं। जो हमारा तैयार हुआ है वो हमारा जगन्नाथ धाम बहुत बड़ा एक अभी बहुत बड़ा तीर्थ स्थान हो गया है। काल तो हमारा सोजा रथ है, इसके लिए वो रथ यात्रा में सिस्टम है कि जगन्नाथ देव, बलराम, सुभद्रा वो जाते हैं, मासिर का घर जाता है, तो इधर से जाएंगे। सुबह से कार्यक्रम शुरू होगा जो पुरोहित लोगों ने करेंगे, और रथ यात्रा जो है सकाल 9 बजे से कार्यक्रम शुरू हो जाएगा। लेकिन 1 किलोमीटर 1.25 किलोमीटर का रास्ता है, इसी के लिए हम लोग पूरा सब मिलके, हमारा पूरा मिनिस्ट्रियल एक टीम आया, हमारा ऑफिसर्स का पूरा टीम आया, पुलिस का टीम आया, जो इस्कॉन एवं मासिर बाड़ी जो हमारा जो टीम है वो भी सब आया। वो लोग सब तैयार कर लेंगे और हम 4 बजे तक यात्रा समापन करेंगे। और आरती जो होगा वो 2-2-2.5 बजे होगा। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। জগন্নাথ ধাম দেখতে পারে, তারা যদি একদিকে এসে আরেকদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধে নেই, তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে। একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা প্রভুই জানে। যাই হোক, মানুষ আসুক, কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে, কারণ আমরা পাথরের সেটাও তুলবে 9:30টার পর। 9:30টার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা এই করা যা করা রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে একটা হল্টিং স্টেশনে আপনাদের জন্য হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া।
একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব, কারণ এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টোরথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে, বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন, সারাদিনই কাজ चलবে। ये तो बंगाली सब समझ जाते हैं। जो हमारा प्लान हुआ है वो हमारा जगन्नाथ धाम बहुत बड़ा एक अभी बहुत बड़ा तीर्थ स्थान हो गया है। काल तो हमारा सोजा रथ है, इसके लिए वो रथ यात्रा में सिस्टम है कि जगन्नाथ देव, बलराम, सुभद्रा वो जाते हैं, मासिर का घर जाता है, तो इधर से जाएंगे। सुबह से कार्यक्रम शुरू होगा जो पुरोहित लोगों ने करेंगे, और रथ यात्रा जो है सकाल 9 बजे से कार्यक्रम शुरू हो जाएगा। लेकिन 1 किलोमीटर, पौने 1 किलोमीटर का रास्ता है, इसी के लिए हम लोग पूरा सब मिलके, हमारा पूरा मिनिस्ट्रियल एक टीम आया, हमारा ऑफिसर्स का पूरा टीम आया, पुलिस का टीम आया, जो इस्कॉन एवं मासिर बाड़ी जो हमारा जो टीम है वो भी सब आया। वो लोग सब तैयार कर लेंगे और हम 4 बजे तक यात्रा समापन करेंगे। और आरती जो होगा वो 2-2:30 बजे होगा। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। জগন্নাথ ধাম দেখতে পারে, তারা যদি একদিকে এসে আরেকদিকে বেরিয়ে যায় রথ দেখে, কোনো অসুবিধে নেই, তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে। একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা প্রভুই জানে। যাই হোক, মানুষ আসুক, কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে, কারণ আমরা পাথরের সেটাও তুলবে 9:30টার পর। 9:30টার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার, অর্চনা, এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা, এই করা, যা করা, রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে।